আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা আলোচনায় রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস এবং যুদ্ধ কৌশল বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমে শুভাশিস বাবু আপনার কাছে যাই। খামেনেইর হুঁশিয়ারি যে কোনোভাবেই এই প্রত্যাঘাত যেরকম আসবে এবং সেই প্রত্যাঘাতের ফল আমেরিকাকে ভুগতে হবে, বিশ্ব সেই প্রত্যাঘাত দেখবে, এই হুঁশিয়ারি খামেনেই দিচ্ছেন, পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। দেখুন, ইরান এমন একটা দেশ, ইরানকে কিন্তু ইরাক বলে ভুল করাটা উচিত হবে না। ইরান এমন একটা দেশ যে কিন্তু কনভেনশনাল রিপ্লাই বা আনকনভেনশনাল রিপ্লাই দুটোই করতে পারে। শুধু তাই নয়, আমার ধারণা ইরান হিউম্যান রিপ্লাইও করতে পারে। হিউম্যান রিপ্লাই যখন বললাম তার মানে হচ্ছে এটাই যে নানান রকম নাশকতা হতে পারে আমেরিকার ইনস্টলমেন্টস গুলোকে ধরে ধরে, মানে নট অনলি ইন ইরান বাট অলসো ইন আমেরিকা। আমেরিকার ইনস্টলমেন্টস গুলোর উপরে কনভেনশনাল ওয়ার না করেও সেখানে ব্লাস্ট করানো, সেখানে নানান রকম অ্যাটাক করানো। শুধু তাই নয়, ইরানের যে আপার হ্যান্ড নেওয়ার কারণটা হলো এই ক্ষেত্রেও, এই এতটা আঘাত পাওয়ার পরেও তার কারণটা হলো ইরানের কাছে এমন কিছু উইং আছে যারা নন কনভেনশনাল ওয়ার প্র্যাকটিসটা খুব ভালো মতো জানে কিভাবে করতে হয়। সেক্ষেত্রে বলা যেতে পারে যে হ্যাঁ, যদি কনভেনশনালি ইরান অ্যাটাক করতে চায় আমেরিকাকে বা কন্টিনিউ করতে চায় ইসরায়েলকে বা আরো বড়তর অ্যাটাক করতে চায়, সেইগুলো ক্যান বি রিপ্লাইড বাই দি কনভেনশনাল আর্মি। বাট কোনো জায়গায় গিয়ে যদি ব্লাস্ট করায় বা কোনো জায়গায় গিয়ে যদি হিউম্যান বম্বিং করায়, সেই জিনিসগুলোকে কিভাবে প্রত্যাঘাত করা যাবে সেটার ব্যাপারে আমেরিকা এবং ইসরায়েল উভয়কেই প্রস্তুত থাকতে হবে। এই জায়গা থেকে যে কোনো যুদ্ধের ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক বা যে নিয়ম কানুনগুলো রয়েছে সেটা যদি ইরান মানার জায়গাতেই না থাকে, তাহলে তারা যখন এইভাবে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিচ্ছে, তারা যখন বলছে মার্কিন নাগরিকরা টার্গেট, সেটা তো একটা অনেক বড় আশঙ্কার জায়গা থাকছে। দেখুন, ইরান যখন এটা বলছে তখন আমাদের সবারই গুরু কুচকে যাচ্ছে, আমাদের সবারই খুব খারাপ লাগছে। তবে আমাদেরও একটু ভেবে দেখা দরকার, যখন আমেরিকার ইন্টেলিজেন্সের হেড বলছে যে ওখানে কোনো নিউক্লিয়ার ইনস্টলমেন্টস আছে কিনা সে ব্যাপারে আমাদের পোক্ত ইনফরমেশন নেই, তারপরেও ট্রাম্প যখন অ্যাটাক করছে সে ব্যাপারে আমাদের একটু গুরু কুচকানোটা খুব প্রয়োজনীয়। আমার কাছে একটাই কথা খুব ক্লিয়ার এন্ড মানে অ্যাজ স্ট্রেট অ্যাজ দিস, সেটা হলো আমেরিকার ইন্টারভিন করাটা, ডাইরেক্টলি ইন্টারভিন করাটা কোনোদিনই অ্যাজ এ রেসপন্সিবল পাওয়ার উচিত হয়নি। ইট শুড হ্যাভ বিন বিটুইন ইরান অ্যান্ড ইসরায়েল। কিন্তু যখনই আমেরিকা এটা ইন্টারভিন করলো, এই থার্ড পার্টি অর্ডারটা তৈরি করা মানেই এটা ইজ এ ইনভিটেশন কার্ড ফর আদার কান্ট্রিজ টু অলসো ইন্টারভিন ইন দিস ম্যাটার, যেটা কোনোদিনই মেনে নেওয়া যেতে পারে না, কারণ এটা আরো বৃহত্তর একটা আকার ধারণ করার জায়গায় চলে গেল। একদমই। শুভাশিস বাবুর সঙ্গে থাকতে বলবো, গ্রুপ ক্যাপ্টেন দাসের কাছে আমি যাব। গ্রুপ ক্যাপ্টেন দাস, এই জায়গা থেকে শুভাশিস বাবুর কথা রেশ ধরেই জানতে চাই যে 2 সপ্তাহ যখন ট্রাম্প সময় চাইলেন, 2 সপ্তাহের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন বললেন, তার মধ্যে এই হামলা হঠাৎ করে, এটা কি আমেরিকার কোনো কৌশল? আপনি কি মনে করছেন? দেখো, ডোনাল্ড ট্রাম্প যা বলে অনেকটাই কিন্তু মাঝে মাঝে উনি পাল্টিয়েছেন নিজের বক্তৃতা। একবার বলেছেন কি আমি 2 দিন দিচ্ছি, তারপরে 2 সপ্তাহ দিচ্ছি, করবো কি করবো না, যোগ দিব করবো না, মানে অনেকবার উনি পাল্টিয়েছেন নিজের বক্তৃতা। কিন্তু ইয়েস, এটা একটা এলিমেন্ট অফ সারপ্রাইজ যেটা ওরা করেছে। এবার যে যুদ্ধে যখন উনি আমেরিকা যখন অলরেডি পার্টিসিপেট করেছে, তো এখন ইরান কিন্তু পাল্টা জবাব দিবে, প্রত্যাঘাত করবে। কিন্তু প্রত্যাঘাতের জন্য আমেরিকা কিন্তু ইরান থেকে প্রচুর দূরে, তো সরাসরি তো যুদ্ধ করতে পারবে না ইরান আমেরিকার সাথে। তো ওদের কাছে উপায় কি? ওরা উপায় করবে ঠিক মিডল ইস্টে, যেখানে যেখানে আমেরিকান ইন্টারেস্ট রয়েছে, যেখানে যেখানে আমেরিকান ইকোনমিক রয়েছে, ব্যাংকিং সিস্টেম, অয়েলের সাথে আমেরিকা প্রচুর ইনভলভ রয়েছে। তো সেখানে সেখানে ওরা নাশকতামূলক কাজ করবে। এছাড়া ইরানের কাছে যদি নিউক্লিয়ার ওয়েপন্স এখনো সত্যিকারে যদি থাকে, তাহলে কিন্তু মরিয়া হয়ে ইরান কিন্তু হতে পারে যে মাইট লঞ্চ ইট अगेंस्ट ইসরায়েল। তখন কিন্তু এই যে জায়গাটা একটা রিজিনাল কনফ্লিক্টে চলে যাবে। আমি বিশ্বযুদ্ধের কথা বলছি না, রিজিনাল কনফ্লিক্ট। আমার মনে হয় না রাশিয়া যেহেতু ইউক্রেনে এখন অনেকটাই ইনভলভ, ওরা কোনোভাবে ওরা এখানে ঢুকবে না, চায় না। ওদের পলিসি ওরা এরমই যে ওরা কোন সময় এই থার্ড পার্টি ওরা ইনভলভ হবে না। তো ইরান ওদের সাথে ইয়েমেন, হাউদিস, হেজবুল্লাহ এরাই খালি পার্টিসিপেট করবে, একটা রিজিনাল কনফ্লিক্টে যাবে। এই জায়গা থেকে গ্রুপ ক্যাপ্টেন দাস, যে আমেরিকা তাদের সর্বাধুনিক একদম বিপজ্জনক যুদ্ধ বিমান B-2 বম্বার্স ব্যবহার করেছে এবং
ইরান তাহলে পাল্টা প্রত্যাঘাতের যখন কথা বলছে, যদি সামরিক শক্তির কথাও বলা যায়, তাহলে সেটার সামনে কি করে ইরান করবে, এই প্রশ্নটাও থেকে যাচ্ছে। অবশ্যই আসবো এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে, একটা বিরতির পর ফিরছে। একদম, আমি গ্রুপ ক্যাপ্টেন দাসের কাছে যে প্রশ্নটা রেখেছিলাম যে বম্বার্সের সামনে ইরানের সামরিক শক্তি ঠিক কতটা রয়েছে, প্রত্যাঘাতের কথা যখন তারা বলছেন, নাকি এই জায়গা থেকেই পারমাণবিক হামলার আশঙ্কা থাকছে, কি মনে করছেন? একদম, তোমার প্রশ্নটা খুবই ভালো। আগেই বলে দেই কি ইরানের যে শক্তি সেটা কিন্তু ওদের ল্যান্ড আর্মি, ইরানিয়ান রেভলিউশন গার্ডস, ওদের এয়ারফোর্স অতটা তীব্র না, অতটা মানে নট অ্যাজ গুড অ্যাজ যেটা হওয়া উচিত। ওদের কাছে রয়েছে কিছু পুরনো এয়ারক্রাফট, আমেরিকান সাপ্লাই, কিছু রাশিয়ান রয়েছে, কিন্তু ওদের মেন শক্তিটা রয়েছে ওদের ল্যান্ড আর্মি। আর ইরান আর ইসরায়েল, ইরান আর আমেরিকার মধ্যে ল্যান্ড ওয়ারফেয়ার হওয়ার চান্স খুবই কম। তো এখন কি করতে পারবে ইরান? ইরান ক্যান অনলি ইউজ, যদি এয়ার পাওয়ার ইউজ করতে চায় সেটা বোধহয় পারবে না, কারণ কি স্কাইজ অফ এখন যে ইরানের উপরে একদমই। সেক্ষেত্রে ইরানের প্রত্যাঘাতের কথা যখন খামেনিও হুঁশিয়ারি দিচ্ছেন, কি পদক্ষেপ ইরানের থাকে সেদিকে নজর থাকবে। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনাকে সঙ্গে থাকতে বলবো। আর যাবতীয় আপডেট, যাবতীয় ছবি জি 24 ঘন্টা তুলে ধরছে আপনাদের সামনে, একেবারে ব্যাটল ফিল্ডে জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।